আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে একটা কুসংস্কার নিয়ে কথা বলবো। যে আমরা দেখা যায় যখন আমাদের ঘর থেকে বাহির হই, এটা এক প্রকার রসম, নিয়ম হয়ে গিয়েছে যে পেছন দিয়ে যদি কেউ ডাক দেয়, পেছনে যদি কেউ আপনাকে আহ্বান করে, আপনি কখনো পেছন দিকে তাকাইতে পারবেন না। কেননা কি হয়? অমঙ্গল হয়। চিন্তা করুন, পেছনে ডাকা, পিছনে ফেরা এটা কখনো অমঙ্গলের কাজ, অমঙ্গলের লক্ষণ হতে পারে না। আপনার প্রয়োজন, আপনি এখন ধরেন হঠাৎ করে ঘর থেকে বাইরে হলেন তাড়াহুড়া করে, এমনি তাড়াহুড়া তো শয়তানের পক্ষ থেকে, তাড়াহুড়া করবেন না, আস্তে, আস্তে করবেন কাজগুলা, ধীরে সুস্থে করবেন। তারপরেও মাঝে মধ্যে আমরা যেহেতু মানুষ আমাদের ভুল হয়ে যায়, ভুলে যাই। ঘর থেকে বাহির হলাম, আমার অফিসের চাবি অথবা গাড়ির চাবি অথবা কোনো একটা জরুরি কাগজপত্র ফেলে আসলাম। এখন কি আমি পিছনে ফিরে যাবো না? অবশ্যই যাইতে হবে। কারণ এটা আমাদের প্রয়োজনীয় জিনিস। যে আমরা চিন্তা করুন, যখন আমাদের কোনো একটা জিনিস পড়ে যায়, আমাদের বুড়া-বুড়িরা, মুরব্বিরা বলে যে, পিছনে ফিরে তাকানো, পিছনে ফিরে গেলে কাজে অমঙ্গল হয়। মঙ্গল, অমঙ্গল, শুভ, অশুভ এগুলো তো কখনো ব্যক্তিকেন্দ্রিক হতে পারে না। কারো যদি আল্লাহ যদি চায় কারো লাভ, কাউকে যদি হেদায়েত দিবে, কাউকে যদি লাভবান করবে, কাউকে ধনবান করবে, কাউকে সুখ দিবে, এটা একান্ত আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চায় কাউকে দুঃখ দিবে, কষ্ট দিবে, মঙ্গল অমঙ্গল হবে, এটা আল্লাহর ইচ্ছা। এখন আপনি একটা দিক নির্ধারণ করে আল্লাহর সাথে শিরিক করলেন। মানে এই পিছনে ফিরলে আপনার অমঙ্গল হবে। এটা মনে করা মানে হচ্ছে আপনি পিছন দিককে এটা নির্দিষ্ট করেছেন, এটার কারণে আপনার অমঙ্গল হবে। নাউজুবিল্লাহ। বুঝতে হবে। আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক আল্লাহ ক্ষমা করেন না, বড় গুনাহ। আপনি দেখেন সামান্য কথাবার্তা আমরা যেগুলো বলি, পিছনে ফিরলে সমস্যা হবে। এই পিছনে ফিরলে সমস্যা হবে, এটা মনে করে আমি পিছনে ফিরে যাচ্ছি না, আমি দাঁড়িয়ে থাকি। তাহলে আমার একই আমার বিশ্বাস হচ্ছে পিছনে ফিরে তাকাইলে আমার অমঙ্গল হবে। তাহলে আল্লাহর সাথে আরেকটা দিককে আমরা সমান করে ফেললাম। আমরা চাইবো এই সমস্ত ভুল যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।